চারটে মন্দির হয়েছে, কালী মন্দির, রাধাকৃষ্ণের মন্দির আছে, শিব মন্দির আছে, বড় বাবার মন্দির আছে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি উদং কালীমাতার আশ্রমে। এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন, এই আশ্রমে এসে আপনারা কি কি দেখবেন, এই আশ্রমে কি কি ঠাকুর দেবতা আছে, কি কি মন্দির আছে, সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া থেকে আপনারা বাগনানগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদের আসতে হবে বাগনান স্টেশনে। হাওড়া মেদিনীপুর লোকাল ধরে সকাল 10টা নাগাদ আমরা বাগনান স্টেশনে এসে পৌঁছালাম। 4 নম্বর স্টেশনে ট্রেন আমাদের নামালো। তো 4 নম্বর স্টেশন থেকে এই যে আপনারা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজে উঠে বাঁদিকে মানে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটু হেঁটে গিয়ে নামতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা একটা রাস্তা দেখতে পাবেন, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা সামনে একটি বড় রাস্তা রয়েছে, এই রাস্তায় উঠে সোজা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। আপনারা এখান থেকে টোটো করেও এই মন্দিরে আসতে পারেন, কিন্তু টোটোর ভাড়াটা অনেকটাই বেশি পড়বে, প্রতিজন 30 টাকা পড়ে যাবে। তো আপনাদের বাসে করে যাওয়াই ভালো, কারণ বাসের ভাড়াটা একটু কম, প্রতিজন 15 টাকায় আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। মেন রোড ধরে মিনিট 1.5 হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। বাগনান থেকে আমতা এই যে বাসগুলো রয়েছে, এই বাসে করেই 76 নম্বর বাস আমরা যাব ফতেপুর বাস স্ট্যান্ড। মানে আপনাদের বাসে উঠে বলতে হবে ফতেপুর বাস স্ট্যান্ড। তো আপনাদের একদম মন্দিরের যে গলিটি রয়েছে সেই গলির মুখেই নামিয়ে দেবে। তো আমরা বাসে উঠে পড়লাম। বাস মোটামুটি ফাঁকাই ছিল, আমরা সিট পেয়ে গেছিলাম, মোটামুটি ফাঁকাই থাকে, খুব একটা যে ভিড় হয় তা না। আপনারাও বাসে উঠলে জায়গা পেয়ে যাবেন, আর বাসের ভাড়াটা কম, তাই বাসে করেই যাওয়াই ভালো। আপনাদের মন্দিরে যেতে বাসের সময় লাগবে 20 মিনিট, আর ভাড়া লাগবে প্রতিজন 15 টাকা। এই যে দেখুন ফতেপুর বাস স্ট্যান্ড, মানে মন্দিরে যাওয়ার যে রাস্তাটি, ঠিক রাস্তার সামনেই আমাদের বাস নামিয়ে দিল। মেন রোডের ঠিক উল্টো পাশে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে আপনাদের 5 থেকে 7 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মূল মন্দির। এখান থেকে টোটোও যায়, ভাড়া লাগে প্রতিজন 10 টাকা, কিন্তু বেশিক্ষণের রাস্তা নয়। যদি খুবই বয়স্ক মানুষেরা আসেন তাহলে টোটো নিতে পারেন। এছাড়া আপনারা 5 থেকে 7 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই কালীমাতা আশ্রম। এই যে দেখুন, একটু দূর দিয়ে দেখা যাচ্ছে মন্দিরটা, কত সুন্দর লাগছে দেখুন, খুবই সুন্দর মন্দির। চারিদিকে শুধু গাছ আর গাছ, একদম মানে এত সুন্দর পরিবেশ যে আপনারা না গেলে আপনারা বুঝতে পারবেন না, খুবই ভালো লাগবে আপনাদের। আর এই যে দেখুন, এই গাছটির মধ্যে এই আশ্রমের যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো লিখে রাখা রয়েছে বোর্ডের মধ্যে। তো আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখন আমরা উদং কালীমাতা আশ্রমের একদম মূল গেটের সামনে এসে পৌঁছে গেছি। মন্দিরের মূল গেটের বাইরের দেওয়ালে মন্দিরের খোলা বন্ধ সময়সূচি এখানে লিখে রাখা রয়েছে। তো আশ্রমের ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি রয়েছে, তো চলুন দেখতে থাকুন। মন্দিরের ভেতরে
চারিদিকে খুব সুন্দরভাবে বাগান করে সাজিয়ে রাখা হয়েছে, আর বাগানের মাঝখানে রয়েছে মন্দিরগুলো। মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা দেখুন এরকম চারিদিকে বাগান দেখতে পাবেন, আর বাগানের মাঝখান দিয়ে রয়েছে এরকম সুন্দর রাস্তা। গেট থেকে প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণ মন্দিরটি। তো চলুন ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি মন্দিরের বিগ্রহগুলো, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। খুবই সুন্দর বিগ্রহগুলো। রাধাকৃষ্ণ মন্দিরের দেওয়ালে বিভিন্ন কারুকার্য করা রয়েছে, তো আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরের দেয়ালে চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি এখানে আসেন এই মন্দিরটি দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনী মন্দিরের দেওয়ালে চিত্র আকারে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই আশ্রমের মূল মন্দির, মানে মা কালীর মন্দির। তো চলুন আপনাদের মন্দিরটি দর্শন করাচ্ছি। তার আগে আমি আপনাদের নাট মন্দিরটা দর্শন করাচ্ছি। এই যে দেখুন কালী মন্দিরের সামনে একটা ছোট্ট করে নাট মন্দির করা আছে, এখানে বসে বহু ভক্ত কিছুটা সময় কাটান। আর নাট মন্দিরের সামনেই রয়েছে এখানে কালী মন্দির। কালী মন্দিরে ঢোকার আগেই রয়েছে রামকৃষ্ণদেব ও মা শারদার মূর্তি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এখানে মা কালী দেবী দক্ষিণা কালী রূপে পূজিত হন। সন্ধ্যা আরতির সময় মায়ের রূপ আরও দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে। তো আপনারা যদি পারেন অবশ্যই এই মন্দিরে এসে সন্ধ্যা আরতি দর্শন করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এইখানে
দেবী দক্ষিণাকালী মন্দিরের বাইরের দেওয়ালে বিভিন্ন মনীষীদের মূর্তিগুলো এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই মন্দিরে প্রধান পূজা হয় শিবরাত্রিতে। এখানে শিবরাত্রি থেকে 3 দিন মহা সমারোহে বাৎসরিক পূজা পালিত হয়। বহু দর্শনার্থী ও ভক্তরা ওই সময় এই মন্দিরে আসে। আপনারাও যদি পারেন ওই সময় আসবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। শিবরাত্রির পরের দিন অমাবস্যায় অনুষ্ঠিত হয় দেবীর বাৎসরিক পুজো। তার পরের দিনই এই আশ্রমে অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব। এই উৎসবে বিনামূল্যে ভক্তদের পেট ভরে ভোগ খাওয়ানো হয়। কালী মন্দিরের পাশ থেকে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি ধরে সোজা গেলেই আপনারা দর্শন করতে পারবেন শিব মন্দির। তো চলুন আপনাদের শিব মন্দিরটি গিয়ে দর্শন করাচ্ছি। দেখুন আপনাদের খুব ভালো লাগবে। এই যে সামনের যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এই কালীমাতা আশ্রমের শিব মন্দির। আপনারা এই আশ্রমে আসলে একসাথে 4টি মন্দির দর্শন করতে পারবেন। শিব মন্দিরে ঢোকার আগেই সামনেই রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা। আর মন্দিরে ঢোকার ঠিক মুখেই রয়েছে একটি নন্দী মহারাজ। তো চলুন মন্দিরের ভেতরে ঢুকে আপনাদের শিব ঠাকুরের বিগ্রহটি দর্শন করাচ্ছি। মন্দিরের ভেতরে রয়েছে একটি শিব ঠাকুরের বিগ্রহ, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর তার ঠিক সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। আর এই শিব মন্দিরের ঠিক উল্টো পাশে যে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তাটি ধরে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে বড় বাবার মন্দিরটি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি এই আশ্রমের বড় বাবার মন্দির। আমরা এখন একদম শনি মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। যে দেখতে পাচ্ছেন সামনেই মন্দিরটি। অপূর্ব পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রম। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের বড় বাবার বিগ্রহটি দর্শন করাচ্ছি। আপনারা এই উদং কালীমাতা আশ্রমে আসলে একসাথে 4টি মন্দির দর্শন করতে পারবেন। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শনি মন্দির বা বড় বাবার মন্দির। তার ঠিক পাশেই রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর তার ঠিক উল্টো পাশেই রয়েছে এখানে মা কালী মন্দির। আর মা কালীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। তো আপনারা এই আশ্রমে আসলে একসাথে এই 4টি মন্দির দর্শন করতে পারবেন। আপনাদের খুবই ভালো লাগবে। আর চারিদিকে সবুজে সবুজ, মানে আপনাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা। অবশ্যই আপনারা যদি পারেন সময় পেলে এখানে এসে ঘুরে যাবেন। শিব ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে আপনারা এরকম একটি রাস্তা দেখতে পাবেন। এই যে দেখুন, খুব সুন্দর এখানে জায়গা। আপনারা যতই গরম থাক
এখানে এসে শান্তি পাবেন। আর আপনাদের সাথে যদি বাচ্চারা আসে, এই যে দেখতে পাচ্ছেন সামনে এখানে স্লিপ করা আছে, মানে তারাও খুব আনন্দ পাবে। আর এই বসার জায়গার ঠিক পাশেই রয়েছে এখানে পাখির খাঁচা। দেখুন বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে, আর মাছের চৌবাচ্চাও রয়েছে এখানে। সামনে নেট দেওয়া আছে, তাই আপনাদের আমি দেখাতে মানে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আপনারা এখানে আসলে এই পাখিগুলো দেখতে পাবেন, আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, নমস্কার। এটা উদং কালীমাতা আশ্রম থেকে আমি স্বামী অমৃতানন্দ গিরি মহারাজ বলছি। আসল এই জায়গাটা হচ্ছে বহু পুরাতন একটা আশ্রম। এটা বিগত প্রায় 70-80 বছরের পুরাতন। এটা আগে একটু কালী মন্দির ছিল একটা, সেটা থেকে বর্তমান দিনের সমাজ ব্যবস্থা তো যা অবস্থায় আছে তার জন্য এটাকে একটা রূপে রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, নতুনভাবে একটু করা হয়েছে। মানুষ কোথায় যাবে, মানুষ যদি একটু এসে বিশ্রাম করে, আর সেই জন্যই মোটামুটি এখানে 4টে মন্দির হয়েছে নদীর ধার, দামোদর নদীর ধারে। তাই এটা 4টে মন্দির হয়েছে। একটা কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আছে, শিব মন্দির আছে এবং বড় বাবার মন্দির আছে। এখন এই নিয়েই মোটামুটি ইয়েগুলো হয়, অনুষ্ঠানগুলো চলে। যেমন এটা বাৎসরিক অনুষ্ঠানটা হয় শিবরাত্রির সময়, শিবরাত্রির দিন শিবরাত্রি হলো, তারপরের দিন আপনার অমাবস্যাতে কালী পুজো হয়, তারপরের দিন নরনারায়ণ সেবা হয়। প্রচুর লোকের সমাগম হয়, 8-10 হাজার লোকের সমাগম হয় অন্ন ভোগের জন্য এতে থাকে আর কি। আর বিশেষ করে রাধাকৃষ্ণ মন্দিরে যেমন ধরুন জন্মাষ্টমী, দোল, তারপরে এই এগুলোতে অনুষ্ঠান যে হয়। শিবরাত্রিতে শিবের যে ইয়েগুলো থাকে সেগুলোতে হয় মোটামুটি। আর বড় হয়তে শ্রাবণ মাসে যেমন আছে 4টে শনিবার মোটামুটি অনুষ্ঠান হয়। এইভাবেই মোটামুটি চলছে আর কি। ভক্তরা যদি দূর থেকে আসে এখানে দুপুরে না, ব্যবস্থা না, এখনও সেইভাবে ব্যবস্থাটা হয়নি আর কি। কারণ এটা যেহেতু ইন্টেরিয়ার, মানে লোক রেখে তো 12 মাস লোক রেখে তো করা মুশকিল আর কি, চালানো মুশকিল আছে। কারণ এর তো সোর্স অফ ইনকাম এখনো কিছু হয়নি। যদি হয় পরে হবে আর থাকার ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা এখন কিছু যদি করা কেউ হয়। এসে পুজো দিতে চায় তাহলে সেই পুজোটা দিতে পারে 1টা পর্যন্ত মোটামুটি করা থাকে, তারপরে বন্ধ করা হয়। আর এতে আবার 4টের পর থেকে 7টা পর্যন্ত ডালার দোকান তো বাইরে না, ডালা নিয়ে আসছে স্টেশন কিনে। থেকে নিয়ে হ্যাঁ আসছে হ্যাঁ, নিয়ে স্টেশন থেকে মিষ্টি ফল টল দিয়ে যা কিনে আনবো পুজোটা। এই মন্দিরের পরিবেশ খুবই ভালো, চারিদিকে সবুজে সবুজ আর খুবই গুছানো, মানে আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা যদি পারেন অবশ্যই একটা ছুটির দিন এখানে এসে সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন। এই মন্দিরে বা আশ্রমে এখনও পর্যন্ত কোনো ভোগের ব্যবস্থা নেই। বিশেষ বিশেষ দিনে বা পুজোতে এখানে বিনা পয়সায় ভোগ বিতরণ করা হয়, কিন্তু নিত্য ভোগের ব্যবস্থা এই মন্দিরে আপাতত নেই, আর এখানে থাকারও ব্যবস্থা নেই। তো আপনারা যদি এই মন্দির বা আশ্রমে আসেন অবশ্যই এই কথাটি মাথায় রেখে আসবেন। মন্দিরের পাশেই রয়েছে দামোদর নদ। দেখুন সামনেই রয়েছে দামোদর নদ। অনেক মানুষ এখানে স্নান করছিলেন। আপনারাও যদি সাথে করে গামছা বা তোয়ালে যাই হোক নিয়ে আসেন, আপনারাও এখানে এসে স্নান করতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বয়ে চলেছে দামোদর নদ। একদম আশ্রমের পাশেই রয়েছে এই দামোদর নদ। আর এই দামোদর নদে আপনারা চাইলে বোটিং করতে পারেন, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো আপনাদের আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যদি এই নদে এসে বোটিং করতে চান এই নাম্বারে ফোন করে নেবেন, তাহলে আপনারা বোটিং করতে পারবেন। আর বোটিংয়ের কি খরচা আছে, মানে কি মূল্য আছে, সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তো আপনারা দেখে নেবেন। এই যে দেখুন বোটটি পাড়ে বাঁধা রয়েছে। আপনারা যদি এই নদে এসে বোটিং করতে যান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই বোট আপনাদের এসে তুলে নেবে।
আর এই যে দেখুন দামোদর নদটা কত সুন্দর লাগছে দেখতে। আপনারা এই নদের পাশে বসেও চাইলে অনেকটা সময় কাটাতে পারেন। আমার তো খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, এই উদং কালীমাতা আশ্রমে আপনারা কিভাবে আসবেন, এখানে এসে কি কি মন্দির দেখবেন, এই ভেতরে কি কি ব্যবস্থা আছে, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।